হ্যালো, সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে। আজকে দেখাবো এই সুন্দর কুর্তি বা মেক্সিতে আমি কিভাবে সেলাই করলাম। দুই সাইডে দুইটি চেইন দিয়ে আমি সুন্দর এই মেক্সিটি কিভাবে সেলাই করলাম দেখাবো আজকের এই ভিডিওতে। এটি একটি মায়েদের এবং প্রেগনেন্সি মহিলাদের জন্য সুন্দর একটি স্টাইল মেক্সি। সচরাচর অন্য মেক্সিগুলো নিয়ে বাইরে যাওয়া তেমন একটা সুবিধাজনক নয়, কিন্তু এই মেক্সিটি আপনি খুব সহজে বাইরে ক্যারি করতে পারবেন। প্রথমে আমি গলার অংশটি সেলাই করে নেব। এখানে আমি 1.5 ইঞ্চি পরিমাণে কাপড়টি বাস করে চারকোনা গলাটি এভাবে সেলাই করব। চারকোনা গলা সেলাই করার একটা সুবিধা, এভাবে সেলাই করা যায়। এখানে কোনো বক্রম ব্যবহার করা হয়নি। এভাবে সেলাই করলে বক্রম প্রয়োজন হয় না, তাই চারকোনা গলা সুবিধা এটা। এবার কোনাগুলো ভালোভাবে কোনা পর্যন্ত কাটিং করে নিতে হবে, না হলে উল্টালে কোনাগুলো ভালোভাবে ফিনিশিং আসবে না। তাই কোনাগুলো অবশ্যই ভালোভাবে কাটিং করতে হবে। এবার আমি এটি গোলা পট্টিতে ছাপ সেলাই দিয়ে সেলাই করে নেব। এই সুন্দর মিষ্টি ডিজাইনটি আজকে দেখাবো শুধু সামনের অংশটি সেলাইয়ের অংশ। পিছনে এবং সামনের অংশ কিভাবে সেলাই করছি তা তো সবাই অবশ্যই জানবেন। সুন্দরভাবে এই ষাটকোনা গলাটি সেলাই হয়ে গেলে এবার আমি সামনের অংশটি জোড়া দেব। এবার সামনের আমি মাঝখানের অংশ জোড়া দেব। প্রথমে আমি কাপড় দিতে মাঝখানে একটি মার্জিন করে নিয়েছি, যাতে কুচিগুলো সমানভাবে দেওয়া যায়। এই সুন্দর স্টাইল মিস্ত্রি কার কেমন লেগেছে অবশ্যই জানাবেন। মাঝখানের অংশটি জোড়া দেওয়া হয়ে গেলে এবার আমি সাইডের অংশটি সেলাই করব। সাইডের অংশে আসলে কানে দেখানোর বাকি। সাইডের চেইনটি আমি উপরে থেকে না দিয়ে মাঝখানে দেব, তাই উপর থেকে আমি 7 ইঞ্চিতে মার্জিন করে নিয়েছি এবং এখান থেকে আমি 13 ইঞ্চিতে মার্জিন করে নিয়েছি, অর্থাৎ উপরে থেকে নিচের লম্বা নিয়েছি 18 ইঞ্চি। এরপর আমি উপরের অংশ সেলাই করে নেব। এরপর আমি নিচের থেকে মার্জিন করা অংশটি সেলাই করে নেব। মাঝখানে আমি ফাঁকা রাখবো। মাঝখানে ফাঁকা অংশটি আমি এভাবে ভাঁজ করে নেব। এরপর আমি ফাঁকা অংশে চেনটি এভাবে বসিয়ে সেলাই করে নেব।
এরপর আমি 2 ইঞ্চি পরিমাণে একটি কাপড় সেলাই করে নিয়েছি। এটা আমি যতটুকু চেন দিয়েছি ততটুকুতে সেলাই করে নেব। এটা একটা স্টাইল। এই কাপড়টি দেওয়ার মূল কারণ হচ্ছে যাতে চেনটি দেখা না যায় এবং বাইরে সহজে ক্যারি করার জন্য, যাতে চেনটি সহজে বোঝা না যায়। এভাবে আমি সেলাই করার পর এখানে চেনটির উপরে এভাবে একটি সেলাই করে দেব, যাতে কাপড়টি উল্টিয়ে না যায়। এভাবে সুন্দর সুন্দর ডিজাইন করে স্টাইল মিক্সি সেলাই করা যায়। অনেক সময় ঘরোয়া মিক্সিগুলো বাইরে দেওয়া যায় না, কিন্তু এগুলো ব্যবহার করলে খুব সহজে বাইরে বেরানো যায়। এরপর নিচে আমি 7 সেলাই দিয়ে সবটুকু সেলাই করে নেব। এবার আমি কাপড়টির উপরে সুন্দর একটি লেস বসিয়ে এই সুন্দর মিষ্টিকে আরো সুন্দর করে তুলবে। কেমন লেগেছে এই সুন্দর মিষ্টিটির সামনে ডিজাইন? কিভাবে 2 সাইডে 2টি চেন বসিয়ে আমি সুন্দর এই মিষ্টিটি তৈরি করলাম, অবশ্যই আপনার বন্ধুদের সাথেও শেয়ার করবেন। এই সুন্দর স্টাইল মিষ্টিটির কাটিং ভিডিও দেওয়া আছে ডিসক্রিপশনে, অবশ্যই প্রয়োজন হলে দেখে নিতে পারেন। কেমন লেগেছে এই সুন্দর ডিজাইনটি? যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।